নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে পাঙাশ মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাঙাশ মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 10 পিস পাঙাশ মাছ, সাথে রয়েছে 2 টুকরো মাথা। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। পাঙাশ মাছের ঝোল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে পাঙাশ মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ হলুদ মশলা খাবার, পাঙাশ মাছ তৈলাক্ত মাছ, সাবধানে ভাজতে হবে। খেতে পড়বার সম্ভাবনা থাকতে পারে। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন তেজপাতা। পাঙাশ মাছ রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না, যেহেতু একটা তৈলাক্ত মাছ। আমি প্রথমে যে তেল দিয়েছিলাম তাতেই মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি এখন এই ফোড়নটা দিলাম। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। 2টো পেঁয়াজ আমি স্লাইস করে 3টে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পাঙাশ মাছ রান্না করতে আর নিয়েছি 4টে আলু, যেটা আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে বড় সাইজের 4টে টমেটো, 15-20টা কাঁচা পাকা লঙ্কা আর আদা। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলাতে। যেহেতু পাঙাশ মাছের রেসিপি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ পেঁয়াজের সাথে ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে 10-12 কোয়া রসুন। যেহেতু পাঙাশ মাছ অবশ্যই একটু রসুন পেঁয়াজের ব্যবহার করতে হবে। পেঁয়াজের সাথে 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু আমি আগে আর ভাজলাম না। আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর।
আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু পাঙাশ মাছের রেসিপি, এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে গরম মশলা ও ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার আসে। আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।